বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম আম্মা বা'দ। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা আলোচনা করব উলুমুল হাদিসের 8টি ফায়দা নাম্বার সানি তথা ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা উক্ত ফায়দাতু সানিয়া এর মাঝে যে আলোচনা করেছেন তা হলো আদামু জাওয়াজি তাসহিহ ফি হাদাল আ'সার, অর্থাৎ বর্তমান যুগে কোনো হাদিসের উপরে হুকুম প্রয়োগ করা। বিষয়টা আরেকটু খুলে বলছি। বর্তমানে আমরা এমন কিছু হাদিস পাই যে হাদিসগুলো সনদের দিক থেকে সহিহ, কিন্তু জটিলতা হলো কোনো সহিহাইনের কোনো কিতাবের মধ্যে নেই এবং আইম্মে মাশহুর মুতামাদা সর্বজন স্বীকৃত এবং সর্বজন গৃহীত যে সমস্ত আইম্মে কেরাম রয়েছেন যারা হাদিসের উপরে কিতাব লিখেছেন, তাদের কোনো কিতাবের মধ্যেও আমরা সেই হাদিসের তাসহিহ বা সহিহ হওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা আমরা পাই না। তো এরকম যদি হাদিস হয়, সেই হাদিসের ব্যাপারে আমরা যখন দেখব সনদটা সহিহ আছে, রাবিও সকলে ঠিক আছে, কিন্তু আমরা কি তাহলে এই হাদিসটাকে বলতে পারবো এই কথা সহিহুল হাদিস, হাদিসটি সহিহ, মানের দিক থেকে সর্বদিক থেকে হাদিসটি সহিহ? সেই কথাটি আজকে আলোচনার বিষয়। ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এরকম হাদিস যখন পায় যে হাদিস সহিহ বুখারীতেও নেই এবং প্রসিদ্ধ উলামায়ে কিরামের তাদের যেমন জাওয়ামে, মুসান্নাফাত, মাসানিদ, সুনান, মুআজামাত, তারপরে হলো আতরাফ বা আজজাউল হাদিসিয়া ইত্যাদি কোনো ইস্যু আমরা যখন পাই না, তখন আমরা ওই হাদিসটিকে সহিহুল ইসনাদ যে হাদিসটি আমরা পাই সেটাকে আমরা সহিহ বলতে গিয়ে আমরা কখনো দুঃসাহসিকতা দেখাতে পারবো না। ইবনে সালাহ রাহিমাহুল্লাহর কথাটা এমনই যে আমরা দুঃসাহস দেখাতে পারি না। কারণ হলো এই হাদিসটা এখানে তিনি একটা যুক্তিগত এভাবে উল্লেখ করেছেন যে হাদিস ঠিক আছে সহিহুল ইসনাদ, কিন্তু বর্তমান সময়ে মানুষ বর্তমান সময় বলতে ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহর যুগে বা যারা পরবর্তীতে কিতাব লিখেছেন, যে বর্তমান সময়ে এমন মানুষ পাওয়া যায় যারা কিতাব লেখে এবং সনদ সহিহ বলে প্রচার করে। এখানে মুখ্য প্রচারটাই কিন্তু ইসলামকে রক্ষা করা, সনদ যে এই উম্মতের একটা বৈশিষ্ট্য, এটাকে মর্যাদা দেওয়া, সেরকম কোনো উদ্দেশ্য তাদের হয় না। সেই হিসেবে ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ একদম নির্দ্বিধায় এবং অকপটে এই কথাটাকে বলেছেন যে সর্বশেষ এই কথাটাই আমার কাছে গৃহীত, যেটা তা হলো কোনো হাদিস পাইলেই সহিহুল ইসনাদ, সহিহ সনদের ভিত্তিতে কোনো হাদিস পাইলেই সেটাকে সহিহ বলা যাবে না, অর্থাৎ বলা যাবে না হাযা হাদিসুন সহিহুন, যতক্ষণ না কোনো আইম্মায়ে কেরাম তার তাসহিহ হওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি বা তাদের কোনো উদ্ধৃতি সেখানে আমরা না পাই। এই ছিল ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তার বিশেষ মাযহাব বা বিশেষ উক্তি। এখন আমরা আসি ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ কেমন যেন তাসহিহ জাওয়াজুত তাসহিহ এর বিপক্ষে তিনি বলছেন যে বর্তমান সময়ে তাসহিফের হুকুম বা এই বিষয়ে কাজ করা স্বতন্ত্র নিজস্ব ভঙ্গিমাতে সেগুলো জায়েজ নেই। কিন্তু ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহর এই কথাটাকে বা তার এই মাযহাবের সর্বপ্রথম যিনি বিরোধিতা করেছিলেন তিনি হলেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ যাকে বলা হয় উলুমুল হাদিসের মধ্যে একজন মুতাদিল, একজন মুনসিফ ব্যক্তি। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়াল আযহারু ইনদি জাওয়াজুহু লিমান তামাক্কানাত ওয়া কাওয়িয়াত মারিফাতুহু, অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার হাদিস শাস্ত্রে তার বেশি রকম দক্ষতা থাকবে, অধিক পরিমাণে তার পরিপক্কতা থাকবে এবং কাসরাতুল মুজালাসা থাকবে, মোট কথা একজন দক্ষ ব্যক্তি যখন হবে, যোগ্য ব্যক্তি যখন হবে, তার জন্য অবশ্যই বর্তমান সময়েও তাসহিহ তাযঈফের কাজ করা তার জন্য এটি জায়েজ আছে। এই কথাটা ইমাম হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ সহ পরবর্তী খালাফ আইম্মায়ে কেরাম সকলে এটা মেনে নিয়েছেন যে বর্তমানেও কেউ চাইলে হাদিসের উপরে স্বতন্ত্র তাসহিহ তাযঈফের হুকুম প্রয়োগ করতে পারে।
এখন এই ক্ষেত্রে স্বয়ং ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনি একটি স্বতন্ত্র অধ্যায় কায়েম করেছেন, অর্থাৎ মাসআলাতুত তানকিহ ফি জাওয়াজিত তাসহিহ, মাসআলাতুত তানকিহ ফি জাওয়াজিত তাসহিহ, অর্থাৎ তাসহিহ জায়েজ হওয়ার ব্যাপারে স্বতন্ত্র মাসআলায় তিনি সেখানে আলোচনা করেছেন। তো আজকে এই আলোচনাই ছিল, এবং পরবর্তীতে সমস্ত আইম্মে কেরাম এই ব্যাপারে একমত, সালাফ এবং খালাফ সকলে এই ব্যাপারে একমত হয়েছে যে একজন বাহেস, একজন গবেষক চাইলে বর্তমান সময়েও গবেষণা এবং দক্ষতা দিয়ে কোনো হাদিসের তাসহিহ তাযঈফের কাজ করা তার পক্ষে এটি জায়েজ এবং তার জন্য সেই অনুমোদন রয়েছে। আজকের আলোচনা এতটুকুই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।